আমি ৮ মাসের প্রেগনেন্ট। বাচ্চা হতে বাবার বাসায় আসছি ১০ দিন হলো। আমার ফলমূল, ঔষধ যাবতীয় সব খরচই আমার হাসব্যান্ড দেয়। শুধু ৩ বেলা ভাত খাই বাবার বাসায়। তো এই ১০ দিনে হাসব্যান্ড মাত্র ১ দিন আসছে এখানে। আজ আবার আসার কথা। আজ বিকালের দিকে আসবে, আবার সকালের দিকেই চলে যাবে। যখন হাসব্যান্ড আসে তখন আমি আমার কাছে যে টাকা থাকে সেই টাকা দিয়েই মাছ মাংস কিনে বাজার করে খাওয়াই। কারণ বাবার হাতে টাকা থাকে না সব সময়। আমার থেকে টাকা দিয়েই বাবাকে বাজার করে আনতে বলি। কারণ আমার শ্বশুরবাড়ির অবস্থা অনেক ভালো। আমার হাসব্যান্ড ভালো মন্দ খেয়েই অভ্যস্ত। তারপরেও এখানে আসলে যা পায় তাই খায়, কখনো কোনো কিছুতেই ভুল ধরে না। এখন কথা হলো, আজ আমার হাসব্যান্ড আসবে, এর জন্য আমার বাবা ১ কেজি পোয়া মাছ এনেছে বাজার থেকে। তাও আবার একদম ছোট ছোট, পেয়েলি নাকি যেন একটা নাম বলে। আমি মাছ খুব একটা চিনি না। এটা দেখে আমার মা বাবাকে বলেছে, এত ছোট ছোট মাছ এনেছো, জামাইকে কি খেতে দিব? ১,০০০ টাকা নিয়ে গেছো বাজারে, এর থেকে একটু বড় মাছ আনতে পারতা। শুধুমাত্র এই কথা বলায় আমার বাবা মার উপরে ভীষণ রাগ করেছে। এই সামান্য কথা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। বাবার এমন ব্যবহার দেখে আমার খুব খারাপ লেগেছে। এখন তো আমি চাইলেও আর নিজের থেকে শ্বশুরবাড়ি চলে যেতে পারবো না, কারণ আমি আসছি বাচ্চা হবার পরে যাব এই কথা বলে। কিন্তু ইচ্ছে করছে এখনই চলে যাই। হাজব্যান্ডকে বলি আমাকে এসে নিয়ে যেতে। আমার হাজব্যান্ড তো এখানে খেতে আসে না, আমাকে দেখতে আসে। বিয়ের পর থেকেই আমি বিভিন্ন রকম অসুস্থতায় ভুগছি। আমার সকল অসুস্থতার সব ওষুধের টাকা পয়সা আমার হাজবেন্ডই দেয়। কখনো বলে না যে তোমার বাবা দিবে। আমার বিয়ে হয়েছে ১ বছর, একটা সুতাও দেয় নাই আমার বাবা। আজ সামান্য কারণে এমন রাগারাগি দেখে আমার ভীষণ খারাপ লেগেছে। আল্লাহ এরকম বাবা যেন কাউকেই না দেয়। সব মেয়েরাই বাবার রাজকন্যা হয় না আপুরা।